This one's the best. No. That one is better. Okay? This one's the best. Oh, excuse me. Hello? হ্যালো, রাতুল বলছেন? হ্যাঁ, অনেকদিন পর কোনো বাঙালি নারীর কোকিল কণ্ঠ শুনলাম। কে বলছেন প্লিজ? কোকিল বলছিলাম। Oh my God. My old friend. Yes. আপনার বান্ধবী অনেক সুন্দর। Oh, thank you. আপনার বান্ধবীকে কষে একটা চড় মারেন। What? বলছি আপনার বান্ধবীর গালে ঠাস করে একটা চড় মারেন। What nonsense? যদি আপনি চড় না মারেন তাহলে এই সুইজারল্যান্ডে আপনাকে সুইসাইড করতে বাধ্য করব। What rubbish? এক। কি আপনি? কি চান আমার কাছে? দুই। আমি আপনার বান্ধবীর গায়ে চড় মারলে আপনার লাভ কি? তিন। What's happened, Reds? Nothing. Tell me, baby, what is happening? Hello? I want to talk with Ratul. Someone wants to talk with you. Me? হ্যালো? চার। খবরদার, আপনি আমাকে আর ফোন করবেন না। এরপর যদি আপনি আমাকে আবার ফোন করেন তাহলে আমার যে খারাপ আর এই পৃথিবীতে কেউ হবে না, ওকে? ওলে বাবা, বাচ্চাটা দেখে রাগ করেছে। তোমার বান্ধবীর গালে চড় মারো। Rubbish! What is happening? Nothing! I had to go.
হ্যালো। পত্রিকায় পেইং গেস্টের বিজ্ঞাপন দেখলাম। ও, আপনার মনে হয় একজন পেইং গেস্টের প্রয়োজন। কে বলছিলেন? আমি সাইকিয়াট্রিস্ট, মানসিক রোগীর ডাক্তার। আমি আপনার পেইং গেস্ট হতে চাই। Hello? Mister! Mr. Richard! Mr. Richard, it's for you. মি? Yes. হ্যালো। হ্যালো, হ্যালো, কে বলছিলেন? তোমার কোকিল বলছিলাম। আবার আমাকে ফোন করেছেন? এই, আপনি কি চান আমার কাছে? আপনার পেছনে যে লোকটা আছে তাকে আপনি একটা জোরে লাথি মারেন। আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। দেখেন, সবকিছু কিন্তু একটা সীমা আছে, ওকে? আমার নাম সীমা, মানে আমার নাম সীমা, কিন্তু আপনি তো আমাকে কোকিল নামে ডাকতে পছন্দ করেন, তাই এতক্ষণ ধরে কোকিল কোকিল করছিলাম। যাই হোক, নাম পরিচয় তো জানা হলো, এখন ওই লোকটাকে জোরে একটা লাথি মারেন। Hey, you know the girl? I don't know. Yeah, I don't know. you know the girl. I don't know. So how do you know the girl? Why you give me the phone? Huh? I'll kill you. I call the police. Hello. What happened, Reds? Why are you so disturbed? I'm fine. I'm not disturbed. Who is she? I don't know her. If you don't know her, then why do you care with her? I don't know. Believe me. Is she your ex-girlfriend? No! Just trust me, okay? Then who is she? You're a liar. Stacy, listen, Stacy. এই আপনি বাংলাদেশি না? হ্যাঁ, তো কি হয়েছে? তোর লগে একজনের কথা কইতে চাই, ধর ফোনটা ধর। তোমার লগে একজনের কথা কইতে চাই, ফোনটা ধর। ধর নে।
হ্যালো? এর আগে আপনি আমার দুটো কথা অমান্য করেছেন, আমি মাইন্ড করিনি। কি করবেন আপনি আমাকে? আর আপনি কে? কি চান আমার কাছে? আপনি যার ফোনটা নিয়েছেন তার ফোনটা পানিতে ফেলে দিন। ওই, কিসে? এই মেয়ে কে? আমি একে চিনি না। তো তুমি আমাকে ফোন দিছো কেন? আমাকে ফোন দিতে বলছে, আমি দিছি। আমি তোকে খুন করব। আমি কিন্তু পুলিশ ডাকবো। আপনি আমাকে 7টায় আসতে বলেছিলেন। 7টা বাজতে এখনো 9 সেকেন্ড বাকি আছে। আমি সাধারণত টাইম মেনে চলার চেষ্টা করি। 7টা অলরেডি বেজে গেছে। আপনি কি ফাইনাল চলে এসেছেন? জি, আপনাকে যদি আমার পছন্দ না হয় তাহলে আমি অন্য হোটেলে চলে যাব। কি করেন আপনি? আমি আপনাকে আগেও বলেছিলাম যে আমি একজন সাইকিয়াট্রিস্ট। ও হ্যাঁ, তো আপনি দেশে কোথায় থাকেন? আমার জেলা বগুড়া। বগুড়া কোথায়? ধর্মতলা। ধর্মতলা থানার কোন পাড়া? তুলসীপাড়া। তুলসীপাড়া? জি। তার মানে ওই শিব মন্দিরের কাছাকাছি? শিব মন্দির থেকে আমার বাড়ি যেতে 11 মিনিট 9 সেকেন্ড সময় লাগে। ছোট শিশু আর বৃদ্ধাদের ক্ষেত্রে লাগে 16 মিনিট। আচ্ছা আচ্ছা, থামেন। আপনি আমার সাথে রুমে চলেন। যদি আপনার রুম পছন্দ হয় তো আপনার সাথে থাকতে আমার কোনো অসুবিধা নাই। হ্যালো? আপনি এত পাষাণ কেন বলুন তো? এতক্ষণ কথা না বলে কি করে থাকেন? আপনার পেইং গেস্টের চশমা খুলে তার দুই গালে টাস টাস করে দুটো চড় মারেন। আপনি তো আমার কোনো কথা শুনছেন না, তাহলে আমি আপনার কথা শুনবো কেন? খবরদার আপনি আমাকে ফোন দিবেন না। খবরদার। জানি না,
গেছে তুমি? আপনি আমাকে ফলো করছেন কেন? আমি শুধু আপনার পেন গেস্ট নই, একজন সাইকিয়াট্রিস্টও। আপনি যে একটা সমস্যায় আছেন সেটা বুঝতে পারছি। আমাকে শেয়ার করুন, মনটা হালকা হবে। আমার ভারী মন অনেক পছন্দ, মন হালকা করার প্রয়োজন বোধ করছি না। থ্যাঙ্কস। আমি কিন্তু আপনাকে ফলো করছি না মিস্টার রাতুল, আমি ডিনার করতে এসেছি। কি হয়েছে রাতুল? চিকিৎসক হিসেবে আপনাকে একটা প্রশ্ন করছি। আমার সাথে না আজকে কি সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। পুলিশকে ইনফর্ম করছেন না কেন মিস্টার রাতুল? না না, পুলিশকে ইনফর্ম করা যাবে না, পরে যদি আমি নিজেই ফেঁসে যাই। মেয়েটা কে? আপনার কি কাউকে সন্দেহ হয়? মেয়েটা আসলে কি চায়? কি চায় রাতুল?
ফোন করে শুধু বলে একে চড় মারেন, একে লাথি মারেন। দ্যাটস ইট। লাস্টও আপনাকে কি বলেছে? কি বলেছে রাতুল? কি বলেছে? বলেছে আপনার চশমাটা খুলে আপনার দুই গালে টাস টাস করে চড় মারতে। ইয়েস ইয়েস, আই এম সিরিয়াস, আই এম সিরিয়াস। তার মানে আমি যে আপনার পেইন গেস্ট, আপনার বাসায় উঠেছি, এটাও সে জানে? প্রতি মুহূর্তের খবরই সে জানে। ওই মেয়েটা ফোন করেছে? আপনাকে ওর কল করা উচিত। হোয়াট? ও কি চায় সেটা জানা জরুরি। কই কল করেন? কি সৌভাগ্য আমার, আপনি আমাকে কল করেছেন। আপনি আসলে কি চান? কেন শুধু শুধু আমাকে ডিস্টার্ব করছেন? আমি কি চাই সেটা আপনাকে বলে কি লাভ? আপনি তো আমার কোনো চাওয়াই পূরণ করলেন না। শান্ত শান্ত হও। আপনি তো একদম ছোট বাচ্চাদের মতো করে কথা বলেন, লুলুগুলো বাচ্চা। আপনি আমার টার্গেট জানতে চান? জি। আমার টার্গেট হচ্ছে আপনাকে সুইসাইড করতে বাধ্য করা। হোয়াট? জি, ঠিকই শুনেছেন। আমি আবারও বলছি, আমার টার্গেট হচ্ছে আপনাকে সুইসাইড করতে বাধ্য করা।
আশেপাশের পরিবেশ এমনভাবে বিষিয়ে তুলব যে আপনি সুইসাইড করতে বাধ্য হবেন। আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি আমার সাথে এমন করছেন কেন? এসব বলে কোনো লাভ নেই রাজু, আপনার ভাগ্য লেখা হয়ে গেছে। আপনি সুইসাইডের জন্য প্রিপারেশন নিন। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। আপনার যত খুশি আপনি আমাকে ডিস্টার্ব করেন, ওকে? থামজান। আপনার এই উত্তেজনায় একদিন আপনাকে অতিরিক্ত উত্তেজিত করে সুইসাইড করতে বাধ্য করবে। ওকে বেবি, বাই। আপনার কি মনে হয় আমি কি সুইসাইড করব? শান্ত হন রাতুল, শান্ত হন। হ্যালো, শামসু ভাই দিয়েছে। হ্যালো, রাতুল বলছেন? হ্যালো, জি দিচ্ছি। ফোন আসছে। নাম বলো না। হ্যালো হ্যালো, কোকিল বলছিলাম। ওই কাপড় কিছু তো বলবেন না, আপনাকে চাইবে। Hello? Where are you? Oh, having breakfast. What's going on there? What is wrong with you? Hey, what happened? Why are you crying, baby? Everybody says that you're missing. What? Just look through the window. Okay, I'm calling you later, okay?
হয়েছে? কি হয়েছে ভাই? আমার পোস্টার ছাপিয়েছে নিচে বসের নাম্বার। কে চাপিয়েছে? ওই তো ওই মেয়েটা। কোন মেয়েটা? যাও যাও। If you're his girlfriend, then why are you torturing him? I also want to know, who are you? I'm Stacy. I'm Ratu's girlfriend. I'm also Ratul's girlfriend. What? Please, leave him. Otherwise, my torture will continue. I love him. রেগে আছেন মনে হয়? আপনাকে আমি খুন করব। আমি তো আপনার দুচোখ দেখি কবেই এই, আপনি পাগল নাকি? আপনার কারণে আমি চাকরি হারিয়েছি, আমার রিলেশন হারিয়েছি। আর কি চান আপনি? আমি চাই আপনি আপনার বিছানার বালিশ উঠান। হোয়াট? বালিশের নিচে আপনার জন্য একটা গিফট আছে। এটা কোকেন। কোকেন? এমন ছোট ছোট অসংখ্য প্যাকেট আপনি যে এত নিখুঁত অভিনয় জানেন তা আমার জানা ছিল না। আপনি কি ভেবেছিলেন আমি রাতুলের কাছে ধরা পড়ে যাব? রাতুলকে আপনি এত পছন্দ করেন, অথচ নাম শুনলে আপনার চেহারা চেঞ্জ হয়ে যাবে। আপনি ওর জীবনটা ধ্বংস করছেন কেন? ছোট বাচ্চারা অনেক সময় নিজের প্রিয় খেলনা ইচ্ছে করে ভাঙে, আবার সেই খেলনার মায়ায় কাঁদে। আমার কাদার খুব শখ। রাতুলের ফোন। হ্যালো, আমি একটু বাইরে। কিন্তু কেন? ও মাই গড, আপনি এসব কি বলছেন? তাহলে আমরা এখন থাকবো কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমার জানা মতে লুকোনো জায়গা আছে। লিখুন লিখুন, আমি বলছি ঠিকানাটা লিখুন।
রাতুলের লাশটা দেশে পাঠিয়ে দেবেন। আপনি রাতুলের সাথে এমন কেন করলেন? সেটা আপনাকে বলতে বাধ্য নই। কাজ করেছেন, টাকা পেয়েছেন, বি প্রফেশনাল। আজ কেন জানি ইমোশনাল হতে ইচ্ছে করছে। আপনি যদি আমাকে কারণটা না বলেন, আমি পুলিশকে বলে দেব। আমাকে চোখ দেখিয়ে লাভ নেই, কারণটা বলেন। অনেক বছর আগে কলেজে পড়ার সময় কিছু বখাটে ছেলে আমাকে ডিস্টার্ব করত। একদিন প্রতিবাদ করায় তারা আমার মুখে গলায় অ্যাসিড ছুঁড়ে মারল। রাতুল আমার পাশে ছিল। সন্ত্রাসীরা অ্যাসিড মারার পর রাতুল আমাকে রেখে ভয়ে পালিয়ে যায়। আমি যন্ত্রণায় ছটফট করতে থাকি। তারপর রাস্তার লোকজন এসে আমাকে হসপিটালে নিয়ে যায়। এ কারণে আপনি ঘটনার পর বাবা সন্ত্রাসীদের নামে মামলা করেছিল। ঘটনার একমাত্র সাক্ষী ছিল রাতুল। বাবা দিনের পর দিন রাতুলের বাড়ি গিয়েছিল সাক্ষ্যের জন্য। রাতুল সাক্ষ্য দেয়নি। সন্ত্রাসীদের সাজা হয়নি। এ কারণে আপনি না, তাহলে রাতুল আমার প্রেমিক ছিল। জীবন দিয়ে ভালোবাসতাম আমি ওকে। ভালোবাসার মানুষ হয়েও সে আমার পাশে দাঁড়ায়নি। তাহলে রাতুল আপনার কণ্ঠ চিনল না কেন? অ্যাসিডে আমার চিবুক ও গলা খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনার পর আমার কণ্ঠস্বর পাল্টে গেছে। আপনি অনেক সুন্দর, অথচ আপনি বলছেন অ্যাসিডে আপনার চেহারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। অ্যাসিডে পোড়ার অনেক বছর পর এক এনজিওর মাধ্যমে সুইজারল্যান্ডের এক প্রবাসী আমার প্লাস্টিক সার্জারির যাবতীয় খরচ বহন করে। কে সেই মহান ব্যক্তি? তিনি নিজের পরিচয় গোপন রেখেছিলেন। আমি সেই মহান ব্যক্তির নাম জানি, রাতুল। রাতুলের ঘরে মোবাইল ও কোকেন রাখার সময় আমি কিছু ডকুমেন্ট দেখেছিলাম। বিভিন্ন ব্যাংকের লোনের ডকুমেন্ট, যে এনজিওর মাধ্যমে আপনার প্লাস্টিক সার্জারি হয়েছিল তারও কিছু ডকুমেন্ট। আমি সেই রাতুলকে মেরে ফেললাম। রাতুল মরেনি। রাতুল সুইসাইড করার আগ মুহূর্তে আমি ওকে বাঁচিয়ে নেই। হ্যালো, আপনার বান্ধবী অনেক সুন্দর। Thanks, Shima.